আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাতিলের ভিতরে অল্প কিছু সিম আলু আসলে, লগে একটু মাছও আসলে। যাই হোক, পাতিলের ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়া করতে, আর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম পারলাম। আর ঘুমে গুনতে উঠলাম 8টা বাজে। ঘুমে গুনতে উঠে বিছান খাতা গুছগাছ করে মুখ দেওয়ার জন্য পেস্ট ব্রাশ লয়ে চলে গেলাম মুখ দিতে। আর মুখ দিয়ে আইয়া বাকালাই দিয়ে আবার 1 প্যাকেট রুটি লই এলাম নাস্তা করার লগে। বাসায় তো ডিম আছে, তাই 1 প্যাকেট রুটি লই এলাম। ডিম আর রুটি দিয়ে নাস্তা বানাবো, মানে ডিমগুলো আনসালাম আমি মূলত নাস্তা খাওয়ার লগে। যাই হোক, ডিম সবকিছু লইয়ে চলে এলাম কিচেন রুমে। এ জায়গায় প্রথমে রুটি 2 পিস বাইর করে এর মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখলাম। এদিকে ডিমগুলো গোলাই রেডি করে হেলাইলাম। ডিম একটা ভাঙ্গেই গলতে আসলাম। দুইটা যদি এক লাগে করতে যাই তাহলে কম বেশি হয়ে যায়, একটা রুটিতে কম পড়ে, একটাইতে বেশি পড়ে। যাই হোক, এবার কড়াই গরম করে তেল দিয়ে সুন্দর করে ডিমটা ছাড়িয়ে দিলাম, আর পাশে রুটিটারও দিয়ে দিলাম। এবার ডিম যখন মোটামুটি আকার বাজে হয়ে গেল, রুটির ভিতরে দিয়ে দিলাম, আর রেডি হয়ে গেল নাস্তা। যাই হোক, এমনি করে 2 পিস রুটি রেডি করলাম আর বইয়ে পড়লাম নাস্তা খাইতে। নাস্তা পানি খাওয়া শেষ করে কই এখন বইয়ে থেকে এলাম নাই, আস্তে আস্তে চাউল কটা ধুয়ে দেই, কারণ এইদিকে আবার তরকারি পাক শাক করতে হবে। এই জন্য কই আগে চাউল কটা ধুয়ে দিলে টেনশন থাকবে না, একদম নিশ্চিন্তে আরামসে পাক শাক করতে আর মনে। যাই হোক, চাউল দিয়ে বয় দেওয়ার পরে পেঁয়াজ মরিচ টরিচ যা আসলে এইগুলো রেডি করলাম। এইগুলো পাকঘর রাখতে দেওয়ার পর চলে এলাম ফ্রিজের দ্বারা। ফ্রিজের ভিতরে বাইর করলাম প্রথমে বিটকুট রান্না রাখছিলাম যে এই 2 পিস, লগে কয়টা কাঁচামরিচ বাইর করলাম। এদিকে ফুলকপিটা বাইর করে দিয়ে ফুলকপি পয়সা যাইতে আছে, কি করা যাবে, কই ফুলকপি আজকের পাক করতাম না, পয়সা গেলে জাগা। এরপর মাছের ফ্রিজে কিন্তু কিছু চিংড়ি মাছ বাইর করলাম। আধা কেজি চিংড়ি মাছ আনছিলাম, এদিকে বাক করে 3 ভাগের 1 ভাগ বাইর করে হেলাইলাম। চিংড়ি মাছ ভিজাইয়া লগে লগে কোটা শুরু করে দিলাম, কারণ হালকা শক্ত থাকতে থাকতে করতে একটু সুবিধা হয়। আর চিংড়ি মাছ কোটাও একটা বেজার লেখা আছে, এর ভিতরে আবার ময়লা থাকে, বালু বুলু থাকে, সব